আসসালামু আলাইকুম। আমার এই যে সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন দ্বিরোপণ করা হয়েছে, এগুলো হচ্ছে আপনার সেন্টু গোল্ডের চারা দ্বিরোপণ কাজ করা হয়েছে। তো এগুলো রোপণ করতে করতে দেখা যায় ভাদ্র মাস শুরু হয়ে যাবে মেবি। এখনও যেখানে আমরা রোপণ করব এখনও পর্যাপ্ত পরিমাণ পানি, প্রচুর পানি, প্রায় 1 কোমর পরিমাণ পানি জমে আছে বন্যার কারণে। তো বন্যা চলে যাবে, জমি প্রস্তুত করব, দেন আমরা হয়তো সেই সেন্টু গোল্ডটা রোপণ করব। তো সেন্টু গোল্ড হইতেছে উচ্চ ফলনশীল একটি চিনি গুঁড়া জাত। এবছর আমরা অনেককেই সেন্টু গোল্ডের বীজ দিয়েছি। আশা করছি আপনারা অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন, ভালো একটা উৎপাদন পাবেন ইনশাআল্লাহ। তো এটা রোপণ পদ্ধতি নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নাই, জাস্ট আগের ধানের মতো রোপণ করে দেন, এত সার দেওয়ার প্রয়োজন নাই। তবে যেটুকুই দেন চারা রোপণ করার ঠিক 20 দিনের মধ্যে সার দিয়ে কমপ্লিট করে ফেলবেন। মানে চারা রোপণ করার 10 দিনের মধ্যে প্রথম কিস্তি ইউরিয়া সার দিয়ে দিবেন এবং 20 থেকে 25 দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি, মানে শেষ কিস্তি বলতে পারেন, ইউরিয়া সার দিয়ে কমপ্লিট করে ফেলবেন। এরপরে আর ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন নাই। এরপরে গিয়ে যখন দেখবেন আপনার চারা রোপণের বয়স 35 থেকে 40 দিন বা 40 থেকে 45 দিন বয়স হয়ে গেছে রোপণের বয়স, তো তখন যদি দেখেন যে খাবার একটু একটু প্রয়োজন, ধান গাছ হলুদ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো হালকা ছিটে ফোটা কিছু ইউরিয়া সার আর অবশ্যই সঙ্গে পটাশ সার ব্যবহার করবেন। 33 শতক বিঘায় 8 থেকে 10 কেজি হারে পটাশ সার ব্যবহার করবেন। এবং যদি মনে করেন না পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, ধান গাছ সবুজ আছে আর খাবার দেওয়ার প্রয়োজন নাই, তবে সেখানে শুধুমাত্র পটাশ সারটা আপনার ব্যবহার করে দিবেন চারা রোপণের ঠিক 40 থেকে 45 দিন বয়স যখন হবে। এর মধ্যে আর ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন নাই। এবং 25 দিন যখন বয়স হবে তো তখন একটা ভালো মানের একটা কীটনাশক দিয়ে দিবেন, ভালো মানের কীটনাশক, সেটা মাজরা দমনের জন্য। মাজরা দমনের জন্য আমরা ইনসিপে ব্যবহার করতে পারি, ভায়াগো ব্যবহার করতে পারি, আরও বেশ কিছু কীটনাশক রয়েছে যেগুলো ধানের জন্য অনুমোদিত, সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই 25 দিনের দিন গিয়ে ইনসিপিও ব্যবহার করতে পারেন। ইনসিপিও বেশ ভালো কাজ করে, তুলনামূলকভাবে একটু খরচটা বেশি হয়ে যায়। ইনসিপিও যে পরিমাণ খরচ অনেকটা আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে যায়। তারপরও আমি সাজেস্ট করব, যেহেতু আমরা ভালো রেজাল্ট চাই, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই ইনসিপিও ব্যবহার করব। এবং চারা রোপণের বয়স যখন 30 থেকে 35 দিন বয়স হবে তখন আপনারা একটা ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে মিস্টার টপ, নাটিবু রয়েছে, নাভারা রয়েছে, তারপরে আপনার সিলেক্ট প্লাস রয়েছে। এছাড়া আর বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে। এই ছত্রাকনাশকগুলো আপনারা 30 থেকে 35 দিন বয়সে গিয়ে আপনারা একবার ব্যবহার করে নেবেন এবং দ্বিতীয় স্প্রে করবেন আপনারা যখন কাঁচ থুর গঠন হবে, তো সেই সময়টাতে আরেকবার ছত্রাকনাশক ব্যবহার করবেন। এবং কীটনাশকটা আপনারা 2বার ব্যবহার করবেন, একটা চারা রোপণের 20 থেকে 25 দিন বয়স এবং চারা রোপণের 45 বা 40 থেকে 45 দিনের মধ্যে আরেকবার, দ্বিতীয়বার। তো তখনও আপনারা ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করবেন, 2টা টাইমই ব্যবহার করবেন, অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন। 2বার কীটনাশক এবং 2বার ছত্রাকনাশক অবশ্যই নিশ্চিত করবেন এবং পরিমাণ মতো ডোজটা যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল করে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করা যায় ভালো একটা উৎপাদন পাবেন ইনশাআল্লাহ। অন্যান্য চিনিগুড়া ধান আপনারা অনেকে চাষ করেছেন, তবে এটা ধানের গঠন হালকা একটু মোটা মোটা মনে হবে অন্যান্য চিনিগুড়া থেকে এবং সেন্টটাও তেমন একটা পাবেন না। তবে এটার বাজার মূল্য ভালো পাওয়া যায় আমাদের এদিকে। যেমন গত বছর আপনার 3200-3300 টাকা মন পর্যন্ত বিক্রি হয়েছে। তো আমি এবছর অনেকটুকু জমিতেই সেন্টু গোল্ড রোপণ করবো। এই যে এগুলো হচ্ছে দ্বিরোপণ চারা, আবার ওই পাশে হইতেছে আপনার তুলসীমালা, শেরপুরের সুগন্ধি তুলসীমালা, আবার ওই পাশে পুরোটাই হইতেছে সেন্টু গোল্ড। এগুলো হচ্ছে দ্বিরোপণ করা হয়েছে। ইনশাআল্লাহ এইগুলো আমরা ধাপে ধাপে রোপণ করার কাজ করব। আর এই পাশে এগুলো পুরোটাই দ্বিরোপণ করা হয়েছে সেন্টু পাইজাম 21, আবার ওই পাশে হচ্ছে সেন্টু পাইজাম 20, সেন্টু পাইজাম যেটা বলি, আবার ওইদিকে সেন্টু 24 রয়েছে, আবার ওই পাশেও কিছু সেন্টু 24 রয়েছে। এগুলা সবগুলো দ্বিরোপণ কাজ করা হয়েছে। এগুলো ইনশাআল্লাহ ধাপে ধাপে রোপণ করা হবে এবং আপনাদেরকেও সবগুলো আপডেট দেবো, সবগুলো সার ব্যবস্থাপনা দেবো। আর যদি আপনারা সার ব্যবস্থাপনাগুলো না বুঝতে পারেন, আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। কখন কি করতে হবে অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে 0929535216। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সরাসরি কল করে আমাকে জানাতে পারেন আপনার ফসলের কী ধরনের সমস্যাগুলো রয়েছে বা কখন কি করতে হবে আমার কাছে জেনে নিতে পারেন ধান সম্পর্কে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।